হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর সঙ্গে আমরা আরও কিছু দেখে নেব, বিভিন্ন কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। কলকাতা মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792 সালে। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817 সালে। হিন্দু কলেজ 1817 সালে, যেটা এখনই পড়লাম, ডেভিড হেয়ার দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ 1830 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং দ্বারা 1835 খ্রিস্টাব্দে। প্রচুরবার পরীক্ষায় আসে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে 1916 সালে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917 সালে। বিশ্বভারতী, এটা আমরা জানি সবাই, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কত সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়? সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহ দেখে নেব 1855 সালে কে কে ছিল যুক্ত? সিধু কানু ভৈরব। সিপাহী বিদ্রোহ 1857 সালে মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই সবাই যুক্ত ছিল। নীল বিদ্রোহ 1859 খ্রিস্টাব্দে। 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে কে কে যুক্ত ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নাম দিয়েই দিয়ে দেয় যে দিগম্বর বিশ্বাস কোন যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800 সাল পর্যন্ত হয়েছিল, অনেক দিন ধরেই হয়েছিল। ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী, প্রত্যেকটি নামই খুবই গুরুত্বপূর্ণ। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 99, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি, দুর্জন সিং, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নামগুলো। রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে, নুরুল উদ্দিন যুক্ত ছিলেন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম। বিদ্যাধর মহাপাত্র কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? দেখো আবার কোল বিদ্রোহ 1820 থেকে 1833, সুই মুন্ডা, কিন্দ্রাই মানকি, জয়া ভগত। ওয়াহাবি আন্দোলন 1822 খ্রিস্টাব্দে হয়েছিল। তিতুমির, সৈয়দ আহমেদ, তিতুমির যুক্ত ছিলেন। ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত তিতুমির। হোমরুল আন্দোলন 1916 থেকে 17, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ বা রাওলাট আন্দোলন 1919 খ্রিস্টাব্দে, মহাত্মা গান্ধী ও সত্যপাল। খিলাফত আন্দোলন 1919 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। মহাত্মা গান্ধী, শওকত আলী, লিয়াকত আলী। 1922 সালে খিলাফত আন্দোলন বন্ধ হয়ে যায়। নেক্সট, আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল, যেটা গান্ধীজি দ্বারা হয়েছিল, গান্ধীজির নেতৃত্বে। ভারত ছাড়ো আন্দোলন আমরা জানি, ডু অর ডাই, করেঙ্গে या মরেঙ্গে 1942 সালে গান্ধীজি দ্বারা হয়েছিল। নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। ভারতে জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? চতুর্থ, 4th। বিখ্যাত দিল্লির বিখ্যাত আলাই দরজা কে তৈরি করেন বা কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি। বাবরের আত্মজীবনী তুজু কি বাবরি কোন ভাষায় রচিত? এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। বাবরের আত্মজীবনী তুজু কি বাবরি কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত। তুজুক তুর্কি। কাকরি ট্রেন ডাকাতি কত সালে সংঘটিত হয়? কোন সালে হয়েছিল কাকরি ট্রেন? 1922 সালে।
ইতিহাসে কোন সম্রাট পরমেশ্বর নামে পরিচিত? পরমেশ্বর নামে পরিচিত ছিলেন দ্বিতীয় পুলকেশী। পঞ্চসিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা কে? পঞ্চসিদ্ধান্ত, পঞ্চসিদ্ধান্তিকা আলাদা, পঞ্চসিদ্ধান্ত আলাদা। পঞ্চসিদ্ধান্ত বরাহমিহির। এবার কিছু বই এবং তাদের লেখক দেখে নেব। অর্থশাস্ত্র কৌটিল্য রচনা করেন কামসূত্র বাৎসায়ন। মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখা দত্ত। মিচ্ছকটিক শূদ্রক। পবনদূত রচনা করেন ধৈ। পবনদূত রচনা করেন ধৈ, খুবই গুরুত্বপূর্ণ। দানসাগর বল্লাল সেন। অদ্ভুত সাগর বল্লাল সেন, প্রচুরবার পরীক্ষায় আসে। কথাসরিত সাগর সোমদেব। অভিজ্ঞানম শকুন্তলম কালিদাস। মেঘদূতম কালিদাস। কালিদাসের লেখা বই প্রচুরবার পরীক্ষায় আসে, প্রচুর কমন, পরীক্ষাতে কমন কোশ্চেন। নেক্সট অষ্টাধ্যায়ী পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। এটা খুবই মনে রাখবে, এগুলো প্রচুরবার আসে। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ দ্বারা রচিত হয়েছিল। নেক্সট পঞ্চসিদ্ধান্তিকা বরাহমিহির। দশকুমার চরিত দণ্ডিন। বৃহৎকথা গুণাঢ্য। স্বপ্নবাসক দত্তা ভাস দ্বারা রচিত হয়েছিল। কিরাতাজুর্নিয়ম ভারবি দ্বারা। কোন মাটিতে তুলার চাষ ভালো হয়? আমরা সবাই জানি, এটাও পরীক্ষায় খুবই কমন কোশ্চেন। কোন মাটিতে বা কোন মাটি তুলা চাষের জন্য উপযোগী? রেগুর বা ব্ল্যাক কটন সয়েল। ফতেপুর সিক্রি কে তৈরি করেন? ফতেপুর সিক্রি বা কার সময় নির্মাণ হয়েছিল? আকবর। এবার কিছু দেখে নিব কে কোথায় তৈরি করেন, কোথায় অবস্থিত। ছোট ইমামবাড়া লখনৌতে অবস্থিত। মোহাম্মদ আলী শাহ। দেওয়ানি খাস আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। ফতেপুর সিক্রি আগ্রাতে অবস্থিত, উত্তরপ্রদেশ, আকবর দ্বারা নির্মাণ হয়েছিল। শীষমহল আগ্রাতে অবস্থিত, উত্তরপ্রদেশের, এটি শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। মতি মসজিদ আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে, শাহজাহান দ্বারা। আবার মতি মসজিদ দিল্লিতে যেটা আছে সেটা কিন্তু ঔরঙ্গজেব দ্বারা। জামা মসজিদ যেটা আগ্রাতে আছে শাহজাহান দ্বারা, এবং যেটা দিল্লিতে, দুটোই শাহজাহান দ্বারা। জামা মসজিদ দুটো শাহজাহান, কিন্তু মতি মসজিদ যেটা দিল্লিতে আছে ঔরঙ্গজেব, আগ্রাতে যেটা আছে শাহজাহান দ্বারা। লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে আছে, বিড়লা পরিবার দ্বারা তৈরি হয়েছিল। পুরানা কিল্লা বা কিয়ালা দিল্লিতে, শেরশাহ সূরি দ্বারা। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে, এটি ব্রিটিশ কর্তৃক নির্মিত হয়েছিল। কুতুব মিনার দিল্লিতে, এটি যদিও কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন কিন্তু ইলতুৎমিশ শেষ করেন। আড়াই দিন কা ঝোপড়া আজমেরে রাজস্থানের, কুতুবউদ্দিন আইবক দ্বারা তৈরি হয়েছিল। হাওয়া মহল জয়পুর রাজস্থানে, মহারাজা প্রতাপ সিং দ্বারা তৈরি হয়েছিল। জয়গড় দুর্গ জয়পুর রাজস্থান, সওয়াই জয় সিং। যোধপুর দুর্গ যোধপুর রাজস্থানে অবস্থিত, রাও সাদারজি দ্বারা তৈরি হয়েছিল। স্বর্ণ মন্দির অমৃতসর পাঞ্জাব, গুরু রামদাস দ্বারা তৈরি হয়েছিল। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যাতে অবস্থিত, অনন্ত বর্মন দ্বারা তৈরি হয়েছিল। সূর্য মন্দির কোণারক উড়িষ্যাতে, প্রথম নরসিংহদেব। সবরমতী আশ্রম যেটা আহমেদাবাদে অবস্থিত, মহাত্মা গান্ধী দ্বারা তৈরি হয়েছিল। রকি পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? রকি পর্বতশ্রেণী, আন্দিজ পর্বতশ্রেণী, হিমালয়, প্রত্যেকটি পরীক্ষায় আসে। রকি পর্বতশ্রেণী উত্তর আমেরিকা অবস্থিত, আন্দিজ দক্ষিণ। টিকাকরণ কে আবিষ্কার করেন? টিকাকরণ আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। নেক্সট, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র। সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। দহিকলা কোন রাজ্যের লোকনৃত্য? খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসে পরীক্ষাতে। দহিকলা এটি মহারাষ্ট্রে, শুনলে মনে হবে উড়িষ্যা, কিন্তু এটা মহারাষ্ট্রে। দেখো মহারাষ্ট্রের তামাশা লোকনৃত্য কিছু দেখে নেব বিভিন্ন রাজ্যের। মহারাষ্ট্রের তামাশা, লেজিন, গাফা, দহিকলা, লোভানি। ওড়িশাতে ওড়িশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা। কেরালাতে কথকলি, মোহিনীআট্টম, কাইকোটিকালি, থেইয়াম, থুল্লাল,
পাঞ্জাবের কিছু লোকনৃত্য ভাংরা, গিদ্ধা, ধামান, ডাফ। রাজস্থানের কিছু দেখে নেব ঘুমার, চাকরি, গাঙ্গোর, ঝুমা, ঝুলন লীলা। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুমি, কুলাট্টম। উত্তরপ্রদেশের নটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি, প্রত্যেকবার পরীক্ষা আসে। ত্রিপুরার হোজাগিরি। উত্তরাখণ্ডের কাজরি, রাসলীলা, চাপেলি। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড কাছাকাছি একই। পশ্চিমবঙ্গের দেখে নেব ছৌ নৃত্য, বাউল, কাঠি নৃত্য, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা। গম্ভীরা প্রচুরবার পরীক্ষায় আসে। গম্ভীরা, ঢালি কোন রাজ্যের লোকনৃত্য? অসম বিহু, খেলগোপাল, কঙ্গালী বিহু, রাসলীলা। মণিপুর রাসলীলা, মণিপুরি, কাবুই। মেঘালয়ের লাহো, নংক্রেম আসে প্রচুরবার। নাগাল্যান্ড রাংমা, বাম্বু। মিজোরামের খোয়াল্লাম, চেরাও প্রচুরবার আসে, চেরাও। বাঁশ নৃত্য, চেরোকান। ঝাড়খণ্ডের ছৌ, সরগুল। গুজরাট গরবা, ডান্ডিয়া। গরবা প্রচুরবার আসে, প্রচুরবার। টিপ্পানি, ভাবাই। বিহার জাতাজতিন, ঝিঝিয়া, কাজারি। হিমাচল প্রদেশে ঝোড়া, ঝালি, ঝাঁটি, নাটি, কায়াঙ্গা। নাটি আসে, ঝোড়া, ঝালি আসে পরীক্ষাতে। হিন্দু ওয়ে অফ লাইফ বইটি কে লিখেন বা কার লেখা? হিন্দু ওয়ে অফ লাইফ, এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। থ্যাংক ইউ।